স্কুলে একসাথে দুই ভাই পড়ে, যতদিন একসাথে পড়ছে স্কুলে দুই ভাই, যমজ দুই ভাই, ক্লাস 6-7 পর্যন্ত পড়ছে। আব্বার বরাদ্দ দুইটার জন্য সমান সমান। কেটস কিনবে দুইটার জন্য একই, প্যান্ট কিনবে একই রকম, ব্যাগ কিনবে একই রকম, প্রাইভেট মাস্টার দুইটার একই রকম, ঠিক আছে, টাই কিনবে একই রকম, জুতো কিনবে একই রকম, স্যান্ডেল কিনবে একই রকম, দামি দামি, একটু কম নাই বেশ নাই, সমান সমান। হট করে এর মধ্যে যদি একটারে মাদ্রাসায় দিয়ে দেয় আর একটা স্কুলই রাখে, যত আপদ বিপদ যাইয়ে ওই মাদ্রাসার ডারবার ওঠে। ওর ভর্তি ভিসির টাকাও জোগাড় করতে পারে না, অথচ আগে দুটিরে প্রাইভেট পড়াইছে 5-10 হাজার টাকা দিয়ে, দুটির জুতো কেনছে 5-10 হাজার টাকা দিয়ে, প্যান্ট কেনছে 5-10 হাজার টাকা দিয়ে, শার্ট কেনছে 3-6 হাজার টাকা দিয়ে। সে সময় টাকা ছিল, যখনই একটারে মাদ্রাসায় দিছে এইটার জন্য আর কোনো বরাদ্দ নাই। বাপে, আমি তো মাদ্রাসার হুজুর, বাপে ছেলেরে মাদ্রাসায় নিয়ে আসছে, একটারে স্কুলে রেখে আর একটা মাদ্রাসায় নিয়ে এসছে। হুজুর একটা তো স্কুলে পড়ে, এইটারে হুজুর বানাতে নিয়ে আইছি। আলেম বানাবে না, হুজুর বানাবে। আর সে কয় হুজুরের একটু ফ্রি ভর্তি ওরা যায় নাকি? ওই ছেলেটারে স্কুলে দিয়েছি, ওর পিছনে 1030 টাকা খরচ হয়ে গেছে, পয়সা করি শেষ, এর একটু ফ্রি ভর্তি করেন। ওর জন্য 30,000 টাকা বরাদ্দ, এটার জন্য ফ্রি। আমি বললাম ফ্রি তো এতিম ছেলেদের জন্য ফ্রি, আপনার ছেলের জন্য ফ্রি না। কয় তাহলে হুজুর ওরে এতিমখানায় ভর্তি করেন। বাপ সাথে নিয়ে আইছে, কয় ওরে এতিমখানায় ভর্তি করেন। আমি কোথায় তুমি মরো এই জায়গা তালি ভর্তি হতেছি, তুমি বেঁচে থাকতে এতিমখানায় ভর্তি হয়ে কি রে? যত অভাব সব এই হুজুরটার উপর দিয়ে। পেরাই বোন দেয়, হুজুর আমার আব্দুর রহমান একটু ছুটি দেন। কেন, কি হয়েছে? কয় আমার সালেহাকে বাড়ি কয়টা আম পাঠাতে হবে, দেশি আজকে ছুটি। কয়দিন পর আবার হুজুর আব্দুর রহমান একটু ছুটি দেন, ওর মা কয়টা আলা চাউল বানাইছে, সালেহাকে বাড়ি পাঠাতে হবে। কয়দিন পর আবার ছুটি দেন, কয় জোড়া নারকেল পাঠাতে হবে। বললাম যে তার বাড়ি যে ছেলেটা আছে, ওর লেখাপড়া আছে না, যে স্কুলে পড়ে তার লেখাপড়া আছে, আর এটা হলো বাদামি হতে হয়েছে। যত কাজ সব সব হুজুরটার উপর দিয়ে। ওর বেতন দিতে পারবে, প্রাইভেটের পয়সা দিতে পারবে, হুজুর যেটা মাদ্রাসা পড়ে তার ভর্তি ফিসির টাকাও দিতে পারবে না, বোর্ডিং এর টাকাও দেবে না, তার বেতনও দেবে না, এমনকি তার পরীক্ষার ফিসও দেবে না। সব আপদ বিপদে হুজুরটার উপরে এসে ওঠে। এর জন্য বলা হয় লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত। প্রত্যেক জিনিসের পিছনে আপদ বিপদ আছে, ধর্মের পিছনে আপদ বিপদ সবচাইতে বেশি। দুঃখেরও কিছুটা তেমন কষ্ট পাই না, কারণ যে জিনিস যত দামি সে জিনিসের পিছনে চোরচুট্টার নজরও তত বেশি, ঠিক না? সোনা দানার পিছনে চোরচুট্টার নজর বেশি। যে জিনিস যত দামি সে জিনিসের তাহকিক আর যাচাই বাছাইও তত বেশি হয়। আপনাকে বাঙ্গাড়ি কিনতে আসে নাকি লোক? বাঙ্গাড়ি ওই বড় ডোব বইরে কিনে নিয়ে যায়, ভাঙ্গা রিক্সা, ভাঙ্গা সাইকেল, ভাঙ্গা টিন, পুরন টিন, এগুলো নিতে আসে না? এগুলো কেনা বেচা হয়। আবার মাঝে মাঝে আপনি ঠেকে গেলে সোনা দানাও বিক্রি করেন না, সোনাও বিক্রি করেন। তো স্বর্ণের বিক্রি আর বাঙ্গাড়ির বিক্রি কি এক কায়দায়? এরকম দুইখান কানের দুল নিয়ে গেছেন বিক্রি করতে স্বর্ণকারের কাছে, নিলেই কিন্তু ওজন দিয়ে মাপিয়ে কিনে নেবে না। হ্যাঁ নেয়, বলে যে কাকা যেভাবে ওজন হয়েছে তাতে 4-8 আনা হয়েছে ওজন, এর থেকে আবার খাইদ বাদ যাবে 2 আনা, সেই হিসেবে যদি মাপিয়ে দেন তাহলে দিতে পারেন। আর একটা কায়দা আছে যে আপনার সামনে পোড়াইয়া পিটাইয়া খাইদ বের করে ফ্রেশ করে যেটুক থাকবে সেইটুক মাপিয়ে নেব, কোনভাবে দেবেন? আর আপনি আন্দাজের পর 2 আনা খাইদ বাদ দিয়ে কিনে নেবে, এইটি আপনি বেচতে রাজি না, কারণ খাইদ যদি 1 আনা বেরোয় তাহলে তো আমার থেকে যাচ্ছে বেশি। এই জন্য আপনি বলেন না বাবা তুমি ওই পোড়াইয়া খাইদ বের করে একবারে ফ্রেশ করে কিনে নাও। তো এরকম 2খান কানের দুল পোড়াইয়া পিটাইয়া একবার পোড়াইয়া গালাইয়া পানি বানায় ফেলে, জমাইয়া আবার পিটে, এই পোড়া পিটে করতে 10 পোড়া দিয়ে লাস্টে যায় এত বড় 2খান কানের দুল হয়ে গেছে 2টে বোতামের মতো। দেখছেন না এরকম? শেষে স্বর্ণ এলাকা বাপ তোর পায়ে ধরি আর পুড়াইস নিয়া, ফিরে পোড়া দিলেও থাকবে না নাই। সে কি কয়, কাকা আর একটা পোড়া, আর 1 পোড়া না দিয়ে আমি নিতে পারবো না, কারণ এর ভরির দাম 2.5 লক্ষ টাকা। বর্তমানে স্বর্ণের ভরি 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা স্বর্ণের ভরি, ওর ভিতরে চুল পরিমাণ জাররা পরিমাণ খাদ্য থাকলে আমি কিনবো না। কথা কন তো, স্বর্ণ কত দামি জিনিস, একে পরিষ্কার করে নিতে হবে, খাদ্য মুক্ত করে নিতে সিস্টেম কি? জিভ বেঁধে চাটলে কি খাদ্য পরিষ্কার হবে?
খেয়াল করেন এদিক, জিব্বে দিয়ে চাটলে স্বর্ণের খাদ বের হবে, রুমাইল দিয়ে মুসলি খাদ বের হবে, আতর দিয়ে মালিশ করলে খাদ বের হবে, পুড়াইয়া পিটাইয়া তারপরে খাদ বের করা লাগে, ঠিক কি না? আর এই বাঙ্গাড়ি যারা কিনতে আসে তাদের কাছে বাঙ্গাড়ি বেচেন, এ কি এইভাবে পুড়াইয়া পিটাইয়া খাদ বের করে বেচে? 100 খান পুরন টিন বিক্রি করে কেজি 16 টাকা, কেজি 16 টাকা। লাস্টে যাইয়া এই কেজি মাপতে তার ভিতরে খাদ বের করে না, ওই প্রত্যেক কেজিতে 100 গ্রাম মাটিও চলে যাচ্ছে। লাস্ট ফিনিশিং যাইয়া 2-3 কেজি থাকতে কম মাপা লাগবে না, এমনি নিয়ে যা, কারণ অত বাঙ্গাড়ি পুরন ইট, পুরন টিন, পুরন রিক্সা, ও অত দাম না, 16 টাকা কেজি। কাজী ওর পিছনে অত পোড়া পিঠে আপদ বিপদ নাই, যত আপদ বিপদ সব স্বর্ণের উপর দিয়ে। কতক্ষণ কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত আছে, অন্য যত ধর্ম আছে, সব বাঙ্গাড়ি লোহা, সব বাঙ্গাড়ি টিন, ওর কেজি 16 টাকা। কাজেই ওর পিছনে কোনো আপদ বিপদ আর পিটেন পাটান নাই। আর ইসলাম হলো স্বর্ণ, এর ভরি 2.5 লাখ টাকা। কাজেই একটু পুড়াইয়া পিটাইয়া ফেরেশ করে আল্লাহ তাআলা নিতে চায়। এজন্য আমাদের পুরাণ পিটানিতে আমরা ভারী একটা দুঃখ পাই না। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি না আমিন। এমপি মহোদয় আসছেন না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ, ওনারা তো অনেক ব্যস্ত মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের সিটের এমপি মহোদয়ের সাথে আজকে আমি একটু বলছিলাম যে একটা বিষয় একটু কথা বলবো। তা দেখলাম যে যেভাবে এই পাম্পে তেল নেওয়া লাগে লাইনের মতো দাঁড়াই রয়েছে। আমি বললাম যে হবে না, এই লাইন যেদিন শেষ হয় সেই দিন আসবো। অনেক ব্যস্ততা আল্লাহ বানাই দিছে, ব্যস্ততা দিয়ে দিছে। তো ব্যস্ততার ভিতরে যদি স্যারের ইচ্ছা থাকে যে হ্যাঁ ওনার প্রয়োজনে দুটো কথা উনি বলবেন, তাহলে বলারও সুযোগ আছে। আর যদি বলেন যে না উনি শেষ পর্যন্ত থাকবেন, মাহফিল আমাদের আখেরি দোয়া দিয়ে যাবেন, তাহলে সেটাও ওনার ইচ্ছা। হ্যাঁ জি, তাহলে ওনার ব্যস্ততা থাকলে স্যারকে মাইক দিলে, হ্যাঁ জি জি জি, মাইক দেন, একটু সালাম দেন, একটু সালাম দেন, মাইক ঠিক করে দেন এই অপারেটর পেয়ে। নাসিরউদ্দিন আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. ثم قال الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان
মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবাইর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই, সবাই জবান খুলে আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী রাজগঞ্জ ভূমি অফিস কেন্দ্রীয় জামি মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রবীণ সভাপতি, মাহফিল উপলক্ষে মদউ উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি এসিটের মাননীয় সংসদ সদস্য, এ অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মোহতামিম সাহেব হুজুর ও যোগ্য সহকারী শিক্ষক বৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস জিলকদ মাস, যে মাসে সারা পৃথিবী থেকে যেখানেই মুসলমান আছে সেখান থেকে কম বেশ মুসলমান আল্লাহ পাকের আশেক, নবী পাকের আশেক, মক্কা মদিনার পাগল, হজের উদ্দেশ্যে কেউ এহরাম পড়তেছে, কেউ ব্যাডিং বক্সা তৈরি করতেছে, কেউ বিমানে বসে আছে, কেউ বিমান থেকে নামতেছে, কেউ বিমানে উঠতেছে, আবার অনেকে মক্কায় পৌঁছে গেছে, কাবা ঘরকে পাশ সামনে নিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনি দিচ্ছে। হাজিদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তো যেদিন থেকে ফ্লাইট শুরু হয়েছে সেদিন থেকে সারা দুনিয়া জুড়ে দোয়া কবুল হবার একটা মৌসুম চলছে। এই দামি মাসের দামি সময়, দামি জায়গা, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতুর রসুল বলা হয়। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবী পাকের ঘর। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি পবিত্র ঘরের পাশে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক
ভালোবেসে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন এখানে বসার জন্য। রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে, মনোনীত হতে পেরে আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বহালাতে, সুখে দুঃখে, সব হালাতে আল্লাহ পাকের সিদ্ধান্তের পর একমত থাকা আর তা শুকরের মাধ্যমে প্রকাশ করা, এটা হলো মুমিনের সিফাত। সুখেও যে হালাত, দুঃখেও সেই হালাত, হালাতের কোনো পরিবর্তন না আসা, এটা মুমিনের সিফাত। ভালো কাজ করতে পেরে শুকর আদায় করা, নেকির কাজ করতে পেরে শুকর আদায় করা, এটা মুমিনের সিফাত। এখানে অনেক কথা বলেছেন হুজুর, মানুষের সৃষ্টি রহস্য নিয়ে হুজুর তার সুললিত কণ্ঠে, কান্না কান্না কণ্ঠে সুন্দর করে অনেক কথা বলছেন। সামনে কিছু যদি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন, এই কথাগুলো শুনবো। কথাগুলো আমরা সাধ্য অনুযায়ী দুইটা দিক লক্ষ্য করে বলার চেষ্টা করি। একটা হলো আমর বিল মারুফ, আর একটা হলো নাহি আনিল মুনকার। ওলামায়ে কেরাম যা কিছু বয়ান করে কোরআন হাদিস থেকে, তা সমূলে মিলে সার সংক্ষেপ হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আর এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার কারণে আমাদের নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খৈর উম্মাত, উম্মতের মধ্যে সর্বসেরা উম্মত বলে ঘোষণা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত। খেয়াল করেন, সব জিনিসের পিছনে কিছু আপদ বিপদ আছে। বর্তমানে সারা দেশে মাঠে ইরিদান না? আপনাদের এদিকে কাটা হয়ে গেছে নাকি? ইরিদান তো পেকে গেছে। পরিশ্রমী মেহনতি মানুষ সারাদিন পরিশ্রম করার কারণে হয়তো এই ধান কাটা পরিশ্রমী তো চলতেছে, এই জন্য শ্রোতা তুলনামূলক কম। এপাশে অনেক মাহফিলে এসেছি, প্রচুর শ্রোতা পাই। তো সারাদিন মেহনত করে আবার মাহফিলে শুনতে আসা রাত্রে কষ্টকর। তো মাঠে ধান রয়েছে, আর আমাদের ওদিকে এখনো কাটা শুরু হয় নাই, আপনাদের এদিকে একটু আগতি। তো সারা দেশে ইরি ধান মাঠে আছে, এর উপরে আপদ বিপদ আছে না নাই? একটা ঝড় আর 2-5 মিনিট যদি শিলাবর্ষণ হয়, তাহলে আর বাড়ি আসবে না ধান, ঠিক না? সব জায়গা গাছে আম লিচু আছে, এবছর যথেষ্ট আমের গুটি আছে। আপনাদের এদিকে তো আছে মাশাআল্লাহ, আমাদের ওদিক হয় না। মধুমতি নদীর ইপার আর উপার আল্লাহর এমন এক কুদরত, শুনলে আশ্চর্য হবে। আমাদের বাড়ির পাশে মধুমতি নদী, এই নদীর ইপার আর উপারের পার্থক্য। নদীর এই পার, আপনাদের এই পশ্চিম পাড়ে আম গাছের আম পোকা হয় কম এবং নাই হয় বেশি, পোকা হয় না। আর আমাদের মধুমতি নদীর উপার গেলেই সে আমের কোনো জায়গা ফুটো ছিদ্র নাই, কাটে যেই যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ঢোকলো কোন ভাগ দিয়া, কোনো দরজা জানলা নাই, ঠিক কি ঠিক না? তো এর উপরে যথেষ্ট আপদ বিপদ বালা মুসিবত রয়েছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে, কম হোক বেশি হোক। ব্যবসার পিছনে আছে, ক্ষেত খামারের পিছনে আছে, লেখাপড়ার পিছনে আছে, রাজনীতির পিছনে আছে, সমাজনীতির পিছনে আছে, সংসারের মধ্যে আপদ বিপদ আছে, আছে না নাই? কিন্তু সবচাইতে বেশি আপদ বিপদ হলো ধর্মের পিছনে। অধর্মের পিছনে তেমন কোনো আপদ বিপদ নেই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত কাফের মিলে এক দল। শুনলাম না আমেরিকাওয়ালা হিন্দুদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না ইহুদিরা নাসারাদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না নাসারারা ইহুদিদের উপরে আক্রমণ করতেছে। যে জায়গায় মারামারি মাইর খাচ্ছে, অমুসলমানরা মারতেছে, আর মাইর খাচ্ছে মুসলমানরা। দুনিয়ার যত কাজ আছে আপদ বিপদ সবার পিছনে আছে, কিন্তু সবচাইতে বেশি আপদ ধর্ম ইসলাম ধর্মের উপরে। কত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, তার ভিতরে কুপা কুপি মারামারি গুলিগুল্লা চলতেছে।
দুই দলের মানুষের ছেলে মেয়ে এক স্কুলে লেখাপড়া করে, ওই স্কুলের নির্বাচন, কমিটি গঠনের নির্বাচন নিয়ে তুমুল গন্ডগোল। অথচ গন্ডগোলের পরে একদল কয় না যে ওদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, ওরা ওই স্কুলে পড়ে, আমরা ওই স্কুলে পড়তে দেব না ছেলে মেয়ে, আমরা আলাদা স্কুল একটা বানাবো। এর সংখ্যা খুবই কম। মারামারি করে দুই দল একই স্কুলে লেখাপড়া করে, একই হাটের মধ্যে দুই দল গ্যাঞ্জাম, তুমুল মারামারি। রাগ কইরা একদল চট করে আর একটা হাট খুব কমই মিলে, খুব কম, ওই হাটে একসাথে কেনা বেচা করে। রাস্তায় গন্ডগোল মারামারি হয়েছে, রাগ করে একদল কয় না ওদের সাথে এই রাস্তায় আমাদের গন্ডগোল হয়েছে, ওরা রাস্তায় যে আটবে আমরা খালের মধ্যে দিয়ে আটবো। এই কয়ে খালের মধ্যে দিয়ে কেউ আটে নাকি? উভয় দল সেই রাস্তায় দিয়ে হাঁটে, ঠিক কিনা? কিন্তু চার জায়গা ঝামেলা, যে চার জায়গা ধর্মের ছোঁয়া আছে ওই চার জায়গা ঝামেলা। মসজিদে দুই দলে কমিটি নিয়ে গ্যাঞ্জাম, যা ওই মসজিদে নামাজ পড়বো না, কাঠবাস ক্যান্টিন বানা মসজিদ, নামাজ আমরা আলাদা পড়বো। এক নম্বরে মসজিদ। দুই নম্বরে ঈদগাহ, ঈদগায় যে গ্যাঞ্জাম লাগছে, যা ওদের ঈদগায় নামাজ পড়বো না, দিছি আমার এই জায়গাতে 5% ছাড়িয়ে বানা ঈদগাহ, নামাজ আমরা পড়বো। আলাদা হয়ে গেছে, ওই একসাথে ঈদগায় নামাজ পড়া যাবে না। মাদ্রাসা নিয়েও তেমনই ঝামেলা, কমিটিতে এবার সদস্য আমাদের এখানে, বানা মাদ্রাসা আলাদা একটা, এইভাবে মাদ্রাসা অতীতালে আছে। 4 নম্বরে কবরস্থান, এ জায়গাও ধর্মের ছোঁয়া আছে। দুই দলে গ্যাঞ্জাম করছে, বাস ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না, কারণ বাঁচিয়ে থাকতে গ্যাঞ্জাম ছিল, লাশে লাশেও গন্ডগোল লেগে যেতে পারে, মাটির তলেও গ্যাঞ্জাম বেঁধে নেই। কত গান বাজনা থিয়েটার কত কিছু চলতেছে, সেই জায়গায় এই জয় ঝামেলা না। আজকে একটুক মাহফিলের পাশে, এই পাশে দেখলাম যুবকদের এক গ্যাঞ্জাম, ওখানে দেখি আর একটু, ওই জায়গা দেখি রাস্তায় দিয়ে জয় ঝামেলা, বহুত ঝামেলা, সব ঝামেলা এসে এখানে ওঠে।